হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম। সবাই ভালো আছেন আশা করি। তো সবাইকে বলবো আজকে শুভ বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো সবাই খুব আনন্দ করছে, সবাই ঘুরতে গেছে, সবাই খুব খুব আনন্দ করছে। আর আমিও বেরিয়েছি, দেখতে যাব, ঠাকুর দেখতে যাব, খুব মজা করব। কিন্তু এই মজার ফাঁকে সবাই সাবধান, কারণ সবাই বাইরের বিভিন্ন খাবার খাবেন। তো ওই বাইরের খাবারগুলো যতটা পারবেন অ্যাভয়েড করে রাখার চেষ্টা করবেন, কারণ ওই যে বাইরের ফুড, যেসব ফাস্ট ফুড বা এই যে চাউমিন, এগরোল, এইসব অনেকক্ষণ তৈরি হয়ে থাকে, একে জাঙ্ক ফুডও বলা হয়, কারণ এর মধ্য থেকে বিভিন্ন জার্ম আমাদের শরীরে প্রবেশ করে এবং যেখান থেকে মারাত্মক মারাত্মক রোগ হতে পারে। এখন যে দিন দিন ক্যান্সার, টিউমার এগুলো বাড়ছে, এগুলো কিন্তু এই জাঙ্ক ফুডের কারণে। আর এগুলো আমাদের শরীরের ভেতর থেকেই তৈরি হয়, ঠিক আছে? এটা আমি বলিনি, আমাদের স্বাস্থ্য রক্ষাবিদরা, যারা স্বাস্থ্য রক্ষা নিয়ে বিশেষজ্ঞ মানে করছে, সার্চ করছে, ওনারাই বলছেন। তো আপনারা যদি নিজের শরীরটাকে ভালোবাসেন তাহলে সবাইকে বলবো একটু বাইরের খাবার এড়িয়ে চলবেন, যতটা পারবেন বাড়িতে এনে তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে এইটুকু হেলদি কথা বলতে পারি। আরও জানবেন আর একটা কথা, আমি তো বিউটি এক্সপার্ট, আমি নিজে খুব সাজতে ভালোবাসি, আর আমি সবাইকে সুন্দর রাখতেও চাই, কারণ আমরা যতক্ষণ বেঁচে আছি, মানুষের জীবন খুবই কম সময়। কলিযুগে তো আরও মানুষের আয়ু কমছে দিন দিন, এটা আমার স্বয়ং ভগবান বলছেন যে কলিযুগে মানুষের আয়ু আরও কম। তো বিশেষ করে বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন কারণে মানুষ তাড়াতাড়ি পৃথিবী থেকে চলে যাচ্ছে। তারপরে বিভিন্ন রকমের কাজকর্ম, এই যে বিভিন্ন পাপ সব মানুষ করছে, জীব হত্যা করছে, এই যে বিভিন্ন ধর্ষণ, এইসব কিছু হচ্ছে, এতে তো নরক পথগামী হচ্ছে সব মানুষ। এই জন্য এইগুলো থেকে সাবধান। সবাই একটু নারীদের সম্মান করবেন। ভগবান নিজেই বলছে যে যেখানে নারী পূজ্যতে সেখানে আমি থাকি। ভগবান স্বয়ং সেখানে দেখেন, যেখানে নারীকে সম্মান করা হয় সেখানেই ভগবানের বাস। তো সবাই দয়া করে বাড়ির মেয়ে বা বাড়ির কন্যা অথবা বাড়ির বোন অথবা বাড়ির বউ, সবাইকে একটু সম্মান দেবেন, ভালোবাসবেন, আর সবার একটু খেয়াল রাখবেন, কারণ মেয়েরা খুব নিজের শরীরের প্রতি খুব অবহেলা করে, আর এই জন্য মেয়েরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়। অনেকে আছে হয়তো পয়সা বাঁচানোর জন্য বলতে পারে না, আবার অনেকে কোনো গোপন রোগ হয়তো বলছে না সবার সামনে। তো আমি বলবো সবাইকে একটু সাবধান হতে, কারণ দেশ এগোচ্ছে, যুগ এগোচ্ছে, এই যুগে মানুষ এত যে কমজোরি হয়ে থাকে না, মেয়েরা তো বিশেষ করে নয়, মেয়েরা সব কিছু করতে পারে। তো আমি আজকে একটা জিনিস নিয়ে বলবো, এটা হচ্ছে নাইসা ফেস ওয়াশ। এটা আমার খুব প্রিয়, এটা সবাইকে বলবো, যাদের স্কিন সে কিছু হোক আর না হোক, যাদের এমনিতে ব্রণ হয়েছে, কি অয়েলি স্কিন, দাগ টাগ হয়ে গেছে, তো তাদের জন্য এটা অবশ্যই ইউজ করা উচিত। এটা এমনি যা তা ফেস ওয়াশ নয়, এটার মধ্যে আছে টি অয়েল আছে, তারপরে লেমন মানে লেবুর রস আছে, তার মধ্যে কমলা লেবুর রস আছে, কমলা লেবুর ছাল দেওয়া আছে। এইগুলো থাকার জন্য এই যে স্কিনে কোনোভাবে কোনো দাগ বা এই যে পিম্পল হতে দেয় না, বা অয়েলি স্কিন যে অয়েলিটাকে মানে তেলটাকে খুব ভালো করে নিষ্কাশিত করে বার করে দেয়, এবং স্কিন খুব সফট হয়ে থাকে, খুব সুন্দর লাগে। আমি নিজে ইউজ করি, দেখে বুঝতে পারছেন। এবং কোনো সময় মেকআপের আগে বা কোনো সময় ফেসিয়াল করতে যাচ্ছেন তার আগেও এটা ইউজ করবেন। এবং এটা আরও কী কাজ করে দেখুন, এটা যে ডাক্তার দ্বারা প্রমাণিত, এটা যে সে মানুষ বলছে না তা নয়। এবং এর মধ্যে যেসব আছে 100% সোপ ফ্রি, মানে এর মধ্যে কোনো সোপ নেই। আর সোপ বলতে সাবানে ক্ষার থাকে, যেটা স্কিনের জন্য খুব ক্ষতিকারক। এর মধ্যে সোপ নেই, এই জন্য এটা স্কিনের জন্য দারুণ উপযোগী এবং দারুণ খুব ভালো স্কিনকে কেয়ার করে এটা। তো সবাইকে বলবো এটা অবশ্যই ব্যবহার করার জন্য। আর এটা যদি কেউ চান তাহলে আমার এই স্ক্রিনে আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করে এর ব্যাপারে আরও কিছু যদি জানতে চান জেনে নেবেন, কিভাবে ইউজ করবেন, আরও কিছু যদি সমস্যা থাকে সেগুলোও জানতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকবেন, সবাই আনন্দ করবেন। নমস্কার, হরে কৃষ্ণ।